সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী দেবাশিস বসু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, এই তো চলছে আর কি, ভালোই আছি। আচ্ছা, বেশ ভালো। তুমি আমার শিরোনামে একটি মিউজিক ভিডিও আপনার রিলিজ হয়েছে, সেই ভিডিও সম্পর্কে একটু জানতে চাই। সুরকার গীতিকার কারা ছিলেন? এই গানটির গীতিকার শ্রদ্ধেয় গীতিকবি আশফাক আহমেদ, এবং সুরটা আমারই করা, আর আমার সঙ্গে ভয়েস দিয়েছিল সুপ্তি তৌহিদ, আমার ছোট বোন। তো সম্প্রতি এই গানটি মানে খুব মানে শীঘ্রই এটা রিলিজ হয়েছে। আচ্ছা, এবং ভালোই রেসপন্স পাচ্ছি। আচ্ছা, এবং চায়ের চুমুকের এই প্রোগ্রামের জন্যও গানটি বেশ অ্যাপ্রোপ্রিয়েট। আমি এর আগেও অ্যানাউন্স করে গিয়েছিলাম, তো এবার সেটা মিউজিক ভিডিও আকারেই চলে এসছে আর কি। বেশ ভালো, তাহলে আমরা গানটি একটু শুনতে চাই আসলে। তুমি আমার সকাল বেলা ধোয়া ওঠা গরম চা, তুমি আমার উষ্ণ দুপুরে ঠান্ডা হিমেল হাওয়া, তুমি আমার সন্ধ্যাবেলা সন্ধ্যা মালতী ফুল, তুমি আমার নিশ্চুপ রাতে শান্তিময় এক ঘুম, তুমি আমার সকাল বেলা ধোয়া ওঠা গরম চা। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। এটি কি আপনার প্রথম আসলে সুর করা গান, নাকি এর আগেও আপনি সুর করেছেন? আমার এর আগেও অসংখ্য সুর করা গান এসছে। আমি আসলে মৌলিক গান নিয়েই কাজ করি বেশি। আমি চেষ্টা করে যাচ্ছি আর কি। আচ্ছা, আপনার লেখা কিংবা সুর করা গানে অন্য কোনো শিল্পী গেয়েছেন কিনা? হ্যাঁ, রিসেন্ট আমার সুর করা লেখা ছিল ওটা আশফাক আহমেদ আঙ্কেলের। আচ্ছা, সুর করা আমার, কম্পোজিশন সুমন কল্যাণদা, মিউজিক ডিরেক্টর, এবং আমি আর অবন্তী সিথিও গানটি করেছি। ওটাও ডুয়েট গান, ওটারও এখন মিউজিক ভিডিওর কাজ চলছে, আসবে আর কি আগামীতে। আপনি যে গানটি আমাদেরকে শোনালেন এবং গানটি আসলে দর্শকরাও দেখলেন, সেই গানটি আসলে আপনার যিনি কো আর্টিস্ট ছিলেন, আপনার যিনি ডুয়েট করেছেন, যার সাথে ফিমেল শিল্পী হিসেবে যিনি কাজ করেছেন, তার সাথে আপনার সিংটা কেমন ছিল এবং কাজ করার অভিজ্ঞতা কেমন, আসলে কেমন ছিল আপনাদের কানেকশনটা? প্রথমত হচ্ছে যে ওর বড় বোন একজন আর্টিস্ট, তো তার সঙ্গেই আমার বন্ধুত্ব, আবার সবাই সমবয়সী, সেই সুবাদে ওর সঙ্গে ও নিজে খুব ভালো আঁকাআঁকি করে এবং গানেরও মানুষ। তো আমি এই গানটি যখন সুর করি, লেখা পাওয়ার পরে সুর করি, তখন মনে হলো যে ওকে দিয়ে এই গানটা করি। আমি আসলে আমার নিজের জীবন, আমি আসলে ক্লোজ আপ ওয়ানের 2005-এ আমার আসা। তো আমার ইচ্ছা যে নতুনদের আসলে সুযোগ সুবিধাটা আমরা খুব কম দেই। হ্যাঁ, এটা আমি সবসময়ই বলি। তা আমি চেষ্টা করতেছি যে আমার সঙ্গে আমি সকলকে নিয়ে, মানে যারা ভালো গান করে কিন্তু সুযোগ হচ্ছে না, আমি আমার সুযোগের যতটুকু জায়গা আছে আমি সকলকে নিয়ে কাজ করি। সেই মানসিকতা নিয়েই আমি ওকে নিয়েই কাজটা করছি। আমি হয়তো যেমন অবন্তী সিথি আমাদের দেশে আমরা জানি যে সে প্রতিষ্ঠিত একজন আর্টিস্ট, তো তাকে নিয়ে কাজ করার ইচ্ছা সবাই পোষণ করবে, কিন্তু অন্য যারা নবাগত তাদেরকে এই সুযোগগুলো আসলেই কম দেওয়া হয়। তো সেই ফিল থেকেই আমি আসলে ওকে এই সুযোগটা দিই এবং আমার সঙ্গে সে গান করে, এবং আপনারা তো শুনলেন, মন্দ করেনি আর কি, ভালোই গেয়েছে। আচ্ছা, বেশ ভালো। আপনার একটি মৌলিক গান রয়েছে, আমার সে সব নাই। এই গানটির শিরোনাম আমার সে সব নাই, খুব ইউনিক একটা, আসলে একটু ডিফারেন্ট একটা শিরোনাম। সেই গানটির পেছনে গল্প জানতে চাই, এবং এমন নাম কেন? আমার সেসব নাই এই গানটির যিনি লিখেছেন, তিনি বেসিক্যালি একজন হার্টের ডাক্তার, আমার এক বড় ভাই। আমার সেই ভাইয়ের লেখাই আমি পরে সুর করি। তো আমার সেসব নাই, সেটা এই গানটির মধ্যে আসলে অনেক না পাওয়া বিষয়গুলো, যে আমরা আসলে এখন অনেকেই নানান রকম দামি গাড়ি বাড়ি বা আদার্স এইগুলো বাহ্যিক যে বিষয়গুলো থাকে সেগুলোর উপরে একটা জৌলুস কাজ করে মানুষের, সেগুলো আমাকে পেতেই হবে এরকম একটা ফিল
সবারই থাকে, এটা মানুষের হয়তো একদম বেসিক নিড বলবো সেটাও আছে, আবার একটা ভেতরেও একটা আকাঙ্ক্ষা থাকে। তো শুধু কি আসলে এটাই সব? এটার বাইরেও তো আরও অনেক কিছু আছে। একজন মানুষ ভেতরে যদি পরিপূর্ণ না হয়, ভেতরে যদি আলোকিত না হয়, তাহলে তার আসলে এইগুলো বাহ্যিক এগুলো দিয়ে তো হয় না। হ্যাঁ, স্মার্টনেস বলতে শুধু খুব সুন্দর দামি জামা জুতো পরলাম স্মার্ট হয়ে গেলাম, আসলে তো তা না। ভেতরটাতে আমাদের তো স্মার্ট তৈরি হতে হবে, ভেতর থেকে আসলে স্মার্ট হতে হবে, হ্যাঁ, ফ্রেশ থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, সোলটা একদম সেই রকম থাকতে হবে। এই গানটি আপনার কণ্ঠে একটু শুনতে চাই। পঞ্চদশক অস্তাচলে পেছন ফিরে চাই, সবার আছে অনেক কিছুই, আমার সেসব নাই। জ্যোতিষ বাবুর কুষ্ঠি লিখন সবই ভুলে ভরা, সবই ভুলে ভরা। পঞ্চদশক অস্তাচলে পেছন ফিরে চাই, সবার আছে কত কিছুই, আমার সেসব না। বাহ, চমৎকার, খুব সুন্দর কথা আসলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসামের একজন বিখ্যাত শিল্পী জুবিন গার্গী, কিছুদিন আগে উনি প্রয়াত হয়েছেন। তার আপনি অনেক বড় ভক্ত, একটু জানতে চাই আসলে তার ব্যাপারে কতটুকু জানেন। প্রথমেই দাদার আত্মার উপরে মানে আত্মার শান্তি কামনা করছি। আমরা নিজেদেরকে শিল্পী বলি, আসলে একজন শিল্পী যে শুধু ভালো গান করলেই সে শিল্পী হয়ে গেল, আসলে বিষয়টি ঠিক তা না। তো জুবিন গার্গ দাদা আসলে শুধু যদি শিল্পী হতেন তাহলে হয়তো মানুষের এই রকম ভালোবাসা পাওয়ার কথা না। অসংখ্য বরেণ্য শিল্পীর জীবনের অবসান ঘটেছে, সেখানে এইভাবে কোনো কিছুই আমরা ঘটতে দেখিনি। তাহলে এখন আমার প্রশ্ন, এটা আমার একটা উপলব্ধি যে আসলে তাহলে তার ক্ষেত্রে এরকম কেন হলো? তা আসলে মানুষের জন্য সে কাজ করছে। তার জীবনের যে রোজগার, সেই রোজগারের 70% সে মানুষকে বিলাতো। অসংখ্য ঘটনা আছে, ছোট ছোট অনেক ঘটনা আছে। আসামে আমাদের রিলেটিভরা আছেন, তো আমাদের একবার যাওয়ার সুযোগ ছিল। তো তখন তো তার সঙ্গে তো আর দেখা হয়নি, তবে সেই আসামের যে মানুষগুলো সে তাদের কাছ থেকে আমি তখন থেকেই জানতাম। কিন্তু এই ঘটনা তো আরও অনেক পরে, এখন অনেক কিছুই প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে চলে আসছে। তো একটা বিষয় হচ্ছে যে সে মানুষের সঙ্গে কানেক্ট করছে, সে সব ধরনের মানুষের, সে অনেক বড় একজন শিল্পী হয়েও সে সাধারণের সঙ্গে তার মেলামেশা ছিল, একদম জীবনটা ছিল সহজ। এবং এই যে মানুষের জন্য যে করা মানবিক যে গুণাবলীর যে পূর্ণ যে বিষয়টা, এটার কারণেই হয়তো মানুষ তাকে এই শেষ সময় তাকে মানুষ একদম একদম। এবং অনেক গল্পই আছে তার, তো এগুলো তো আসলে এখন গল্প, কিন্তু এটা তো বাস্তব। সে তো মানুষকে দেখানোর জন্য এগুলো করেনি। প্রতিটি ধর্মেই আছে, আপনি দান করলে পরে ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানবে না, এটা আমরা বলি। কজন সেটা মেনটেন করি, কিন্তু সে সেটা মেনটেন করছে এবং তার জীবন দশায় সে সেগুলোই করছে। তো সেই ফিল থেকে তার উপরে শ্রদ্ধা রেখেই আমার এই গানের যে গীতিকার আশফাক আহমেদ, তাকে আমি অনুরোধ করি যে আপনি তাকে নিয়ে 2 কলম লেখেন, এবং সম্প্রতি সেটা শুরু করছি। আচ্ছা, আমি সেটারও 2-4 লাইন করতে পারি। অবশ্যই অবশ্যই, আমরা সেইটাই রিকোয়েস্ট করতাম আপনাকে। আসলে আজকে বিশ্ব বলেন, আমাদের এই রাষ্ট্র বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র বলেন, যেখানেই বলেন, আজকে এত অশান্তি কেন? এর কারণটাই হচ্ছে যে আমরা মানুষে মানুষে প্রতিহিংসা, মানুষে মানুষে প্রেম নেই, শ্রদ্ধা ভক্তি নেই, একে অপরের প্রতি যে সহানুভূতি সেটা নেই, কমে গেছে। এই কারণেই এত যন্ত্রণা, এত কিছু হচ্ছে, আর কিছুই না। এইগুলো একটু আমরা মিনিমাইজ করলে পৃথিবীটা অনেক সুন্দর। এবং
আমি আমার ব্যক্তি জীবনে যখন অনুভব করছি যে খুব অল্প সময় আমাদের আশা বা মানে এখানে থাকাটা, তো এত কিছুর খুব বেশি প্রয়োজন হয় না। কিন্তু হ্যাঁ, ক্রিয়েটিভ কাজকর্ম, মানুষের জন্য কিছু করা, সেগুলোর একটা আক্ষেপ বলেন আর ইচ্ছা বলেন, আগ্রহ বলেন, সবই আছে। চেষ্টা করি নিজের জায়গা থেকে যতটুকু আছে চেষ্টা করি। অনেক কিছু করি না, তবে ভালো কিছুর সঙ্গে যুক্ত আছি, এইটুকু বলতে পারি। জীবন যেন ভোরে ফোটা শিউলি ফুল, জীবন যেন ভোরে ফোটা শিউলি ফুল, শুভ্র সাদা উপচে পড়া ঝুমকো দুল, ঝুমকো দুল, গেরুয়া বোটা দীঘল কালো রেশমি চুল, রেশমি চুল, জীবন যেন ভোরে ফোটা শিউলি ফুল, মুক্তামণি হীরার দুতি বকুল ফুল, মিষ্টি গন্ধে বিভোর থাকি, করি না ভুল, করি না ভুল, জীবন যেন ভোরে ফোটা শিউলি ফুল, কুড়ি থেকে পূর্ণ গোলাপ আছে কত গল্প, পাপড়ি গুলো যেন কোন ইশারার কল্প, ইশারার কল্প, জীবন যেন ভোরে ফোটা শিউলি ফুল, জীবন যেন ভোরে ফোটা শিউলি ফুল। বাহ, অসাধারণ! অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান শোনানোর জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সব সময়। আপনারাও সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং মৌলিক গানের জন্য যে এই যে একটা জার্নি করে যাচ্ছে, যুদ্ধ এটা বলতে পারেন, যে এখন আসলে মৌলিক গান নিয়ে এই পথ চলাটা বেশ কঠিন, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আমার জন্য সকলে দোয়া আশীর্বাদ করবেন। অবশ্যই। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।